পূর্ব রেলের পক্ষ থেকে ভেঙে ফেলা হবে শালকিয়ার পুরানো বেনারস রোড রেলওয়ে ওভারব্রিজ। এরই প্রেক্ষিতে হাওড়া বর্ধমান মেন লাইনে 21 ডিসেম্বর 2024 থেকে 22 জানুয়ারি 2025 পর্যন্ত প্রতিদিন 30 জোড়া লোকাল ট্রেন বাতিল করা হবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, নতুন ব্রিজ তৈরির জন্য লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আম্বেদকর বিতর্কে এবার পথে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, বাবা সাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যে তীব্র প্রতিবাদী এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীর প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে আগামী 23 ডিসেম্বর দুপুর 2টা থেকে 3টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। বাংলাদেশে চলতি বছর হিন্দুদের ওপর হিংসার 2200টি ঘটনা হয়েছে। বেশিরভাগই ঘটেছে শেখ হাসিনা সরকারের পতনের পর। শুক্রবার লোকসভায় এমনটাই জানালেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। বউবাজারে মেট্রো সুড়ঙ্গের কাজ শেষ, সরকারিভাবে ঘোষণা করল কেএমআরসিএল। অন্যদিকে সোমবার থেকে সব ট্রেনিং নিউ গড়িয়া থেকে যাবে দক্ষিণেশ্বর। শনি ও রবিবার বাদে সব দিনই মেট্রো চলবে 7 মিনিট অন্তর, সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। তৃণমূল থেকে বহিষ্কারের পর গ্রেপ্তার তরুণ তিওয়ারি। তোলাবাজির অভিযোগে তরুণ তিওয়ারিকে এবার গ্রেপ্তার করল পোস্তা থানার পুলিশ। এটা দলের জিরো টলারেন্স নীতি, বললেন কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জ্বর। অস্থায়ী কর্মীদের 3 কোটি টাকা বেতন মেটাচ্ছে চুঁচুড়া পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অচলাবস্থা কাটল চুঁচুড়া পুরসভায়। দীর্ঘদিন ধরে বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন পুরসভার অস্থায়ী কর্মীরা। তাদের কর্মবিরতির জেরে একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন পুরো এলাকার বাসিন্দারা। হুগলির চুঁচুড়া পুরসভার সমস্যা মিটল, বেতন মেটাচ্ছে পুরসভার অস্থায়ী কর্মীদের। বেলেঘাটা আইডি হাসপাতালে পরিত্যক্ত মর্গে সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হলো মানুষের মাথার খুলি হাড়গোড়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। কি করে সেগুলি ওখানে এলো তা তদন্ত করে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয়েছে পুলিশেও। 26,000 চাকরি বাতিল মামলায় ওএমআর অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য এসএসসি। আলাদা হবে বৈধ অবৈধ নাকি নিয়োগ বাতিল। 7ই জানুয়ারি শুনানি। বিতর্কের মধ্যে এসএসসিকে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তথ্য লোপাটের অভিযোগ তিলোত্তমার মা বাবা, নতুন করে তদন্ত চেয়ে ফের হাইকোর্টে। মেয়ের বিচার চেয়ে নতুন করে হাইকোর্টের দ্বারস্থ আরজি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা মা। বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই বলে দাবি তাদের। একই সঙ্গে তাদের আরজি দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। আজকের আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমবঙ্গে কার্যত শীত উদাহ, সকালে ঘন কুয়াশা, দিনভর মেঘলা আকাশ। আগামী সপ্তাহে ফের নামবে পারদ। বড়দিনের শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত নয়। এছাড়াও দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।